হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা গার্মেন্টসে একেবারে নতুন, যাদের চাকরি হচ্ছে না, যাদের গার্মেন্টসের কোনো অভিজ্ঞতা নাই, তাদের কেন চাকরি হচ্ছে না গার্মেন্টসে, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব A to Z। তাই এই ভিডিওটা যারা নতুন গার্মেন্টসে চাকরি নিতে চাচ্ছেন, সে হেল্পার অথবা কোয়ালিটি, যাদের কোনো অভিজ্ঞতা নাই গার্মেন্টসের চাকরির, তাদের জন্য তো মূলত কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে বেশ কিছু কমেন্ট করেছে যে তারা বাড়ির থেকে নারায়ণগঞ্জ এসেছে কিন্তু তাদের কোনো চাকরি হচ্ছে না, এবং কেন নতুন লোকদের চাকরি হচ্ছে না এই বিষয়ের একটা ভিডিও তারা আমাদের তৈরি করতে হয়েছে। তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করেছি, এবং বিশেষ করে এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কেন চাকরি হচ্ছে না, চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করি। আপনারা যারা গার্মেন্টসে একেবারে নতুন, যারা বাড়ি থেকে আসছেন চাকরি করার জন্য ঢাকা শহরে, কিন্তু আপনাদের চাকরি হচ্ছে না, এটা একটা দুঃখের বিষয়। কেন চাকরি হচ্ছে না আপনাকে আগে জানতে হবে যে আপনি কোথায় কাজ করতে চাচ্ছেন। আপনি একজন নতুন, গার্মেন্টসে কিন্তু সেকশন অনেক। আপনাকে আগে সেকশন জানতে হবে। এক হচ্ছে সুইং, 2 নম্বর হচ্ছে কাটিং, 3 নম্বর হচ্ছে ফিনিশিং। মূলত এই 3টাই কিন্তু মেন সেকশন। এই 3 সেকশনের মধ্যে আপনাকে কোন সেকশনে চাকরি নিতে হবে এবং আপনি কোন সেকশনে চাকরি করতে চাচ্ছেন সেই সেকশন কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আপনি যদি মেয়ে হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুইং অথবা ফিনিশিংয়ে চাকরি করতে হবে। আপনি যদি ছেলে হন, তাহলে আপনাকে কাটিং, সুইং, ফিনিশিং, আপনি 3 জায়গায় চাকরি করতে পারবেন। কিন্তু ছেলেদের জন্য আমি সাজেস্ট করব আপনারা বেশিরভাগ আপনারা কাটিং এবং সুইংয়ে চাকরি করার বেশিরভাগ চেষ্টা করবেন, এবং এই সুইংয়ে চাকরি করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সুইং কী, এই সুইং বিষয়ে আমি আলোচনা করব। মেয়েদের জন্য কিন্তু সুইং একটা ভালো সেকশন, এবং সুইং সেকশনটা কিন্তু নতুন কোয়ালিটি এবং হেল্পার যারা চাকরি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুইং সেকশনটাই আমার কাছে বেটার। আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা সুইং সেকশনে চাকরি নেবেন। সুইং এমন একটা সেকশন, এখানে সুইং আছে, হেল্পারে আপনি ঢুকবেন। একজন যদি নতুন লোক, আপনি যদি হেল্পার চাকরি নিতে চান, আপনি যখন হেল্পারে জয়েন করবেন, হেল্পার থেকে আপনি অপারেটর হবেন। অপারেটর হওয়ার পর আপনি সুপারভাইজার হবেন, ইনচার্জ হবেন। এখানে কিন্তু পদ বাড়ে। ঠিক তেমন কোয়ালিটি থেকে আপনি টেবিল কোয়ালিটি থেকে লাইন কোয়ালিটি হবেন, প্রসেস কোয়ালিটি হবেন, লাইন কোয়ালিটি হবেন, কোয়ালিটি সুপারভাইজার হবেন। কিন্তু সুইংয়েই কিন্তু সমস্ত পদ বাড়ে। এজন্য সর্বপ্রথম যেটা চাকরির মেন বিষয় যেটা হচ্ছে আপনাকে সেকশন ঠিক করতে হবে। আপনি কোন সেকশনে কাজ করতে চাচ্ছেন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন, কাটিং সেকশন। নতুন লোক গেলে অনেকে সুপারভাইজার, ইনচার্জরা যখন প্রশ্ন করে তুমি কোন সেকশনে চাকরি করতেছো, অনেকে বলতে পারে না যে সেকশন আবার কি, সেকশনই জানে না। এই জন্য কিন্তু তাদের চাকরি হচ্ছে না। মূলত আপনাকে সেকশন ঠিক করতে হবে, এবং আপনি কোন পদে চাকরি করতে চাচ্ছেন সে বিষয়গুলো আপনাকে ঠিক রাখতে হবে। এবং যারা নতুন, যারা একবারে নতুন, যাদের কোনো অভিজ্ঞতা নেই কাজের, বিশেষ করে কোয়ালিটি যারা এবং হেল্পার যারা চাকরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আমি কিন্তু এই আমার আজকের এই ভিডিওর পরে কিন্তু আমি আরও 2টো ভিডিও তৈরি করব। একটা হচ্ছে কোয়ালিটিদের এবং একটা হেল্পারদের। আপনারা যদি আমার ওই দুটো ভিডিও দেখেন, আমি আশা করি যারা কোয়ালিটি চাকরি নিতে চাচ্ছেন তাদের 80 থেকে 90% আমি ইনশাআল্লাহ আশা করতে পারি তাদের চাকরি হবে আমার ওই ভিডিওটা দেখার পর। এবং যারা হেল্পারের চাকরি খুঁজতেছেন, তাদেরও আমি আশা করি আমার যে এই হেল্পার বিষয়ে যে ভিডিওটা দেবো, ওই ভিডিওটা যে আপনারা দেখেন, আপনাদেরও চাকরি কিন্তু 80 থেকে 90% ইনশাআল্লাহ কনফার্ম হয়ে যাবে। তাই এই ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।